আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটি ছোট মাছের রান্নার রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। তো নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। সেই সাথে এখানে আমি নিয়ে নিব 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো মরিচ, আরও নিয়ে নিব হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট, আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিব স্লাইস করে রাখা টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে এগুলো সবগুলো মেখে নিব। তো মশলাটা আমার মাখানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট মাছ। এখানে আমি কাচকি মাছটা নিয়েছি। মাছটা আমি শুরুতে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো যেহেতু এটা খুব ছোট মাছ, আমি এই মাছগুলোকে আলতো করে আমি মেখে নিব। তো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি রান্নার জন্য। তো পানিটি দেওয়া হয়ে গেলে এটি এখন আমি চুলায় বসিয়ে দিব। তো এটিকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে হওয়ার জন্য। তো আমি ঢাকনাটিকে তুলে আমি আলতো করে এটিকে নেড়ে চেড়ে নিব। আর আমার কাছে ছোট মাছ এইভাবে সবগুলো উপকরণ হাতে মিশিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর টেস্টটাও খুব দারুণ আসে। আর আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ঢাকনাটি তুলে আবার পুনরায় দেখে নিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তো পানিটি শুকানো পর্যন্ত আমি আবারও ঢেকে দিচ্ছি। যেহেতু আমি মাছের চচ্চড়ি করছি, আমি পানিটিকে একবারে শুকিয়ে ফেলবো, ঝোলটিকে। তো পানিটি শুকিয়ে দেখুন উপরে কেমন তেল ভেসে উঠেছে। তো আমি এর উপরে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আমার রান্নাটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি সকলেই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সহায়তা করবেন। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে এসেছে। তো আমার রান্নাটি কমপ্লিট, এটি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার এই তৈরি হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি।